আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন রাত্র গভীর নিশীতে একটি জায়গাতে আসছি। হয়তো ভিডিওটা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, বিশাল বড় একটি বট গাছ। আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই। বিশাল বড় বট গাছ, শিকড় পাকড়ের নেই কোনো অভাব। ঠিক আছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে এই বট গাছকে কেন্দ্র করে বিভিন্ন সময় শয়তানের পূজারীরা তারা এখানে বট গাছের পূজা দেয়। এরপর হচ্ছে অনেক মুসলমান যারা মুসলিম তারাও কিন্তু এই শয়তানের পূজারীদের সাথে বট গাছের এসে তারা ভোগ দেয়, আর অনেক কিছু তারা এখানে করে। এখানে অনেক জিন্নাতদের বসবাস আছে, অনেক জিন্নাতদের বসবাস এখানে রয়েছে, তারা এখানে বসবাস করে। তবে আপনারা শয়তানের পূজারীদের এই দৃশ্যগুলো দেখুন, এবং এই সমস্ত কাজ যারা করে তারা স্পষ্টভাবে শিরিক করে। তাদেরকে কখনোই আপনারা ফলো করবেন না। আমি যে চতুর্পাশ ঘুরলাম, আমার কাছে শরীরটা ভারবার মনে হচ্ছে। এখানে সত্যিই জিন রয়েছে এবং আমার হাত পা জ্বলতেছে। এটা হচ্ছে আপনার কারণ হচ্ছে বিভিন্ন পিপিলিকা এবং আরও অনেক কিছু রয়েছে এখানে। শয়তানের পূজারীরা এখানে শয়তানি করে এবং তাদের ইমানকে বিক্রি করে দেয়, হারিয়ে ফেলে। এই ছিল অবস্থা। আপনাদেরকে আমি আরও বেশ কিছু বিষয় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই বট গাছকে কেন্দ্র করে অনেক ইতিহাস রয়েছে বাংলাদেশে। বট গাছ কোনো বড় ধরনের বট গাছ হলেই তারা এটাকে করা শুরু করে, কি বলে এটাকে ভোগ দেওয়া শুরু করে, এটাকে পূজা দেওয়া শুরু করে, তাও আবার মুসলমানরা। তো এই সমস্ত কার্যকলাপ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। আমরা 5-7 জন আসছি ওলামা একরাম নিয়ে, এখানে ঘুরে ঘুরে বিষয়টা দেখতেছি। বাংলাদেশের বাজারে, বাংলাদেশে যখন যেখানে বাংলাদেশের পরিস্থিতিতে যখনই বটগাছ কোনো বড় ধরনের হয়, সেটাকে কেন্দ্র করেই তারা করে। আমি সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এখানে এই বটগাছের পাশেই আরও এটা বিশাল লম্বা করে শয়তানের পূজারীরা দেখুন এটা করেছে, পদ্মহেম ধাম। দেখুন, এটা মূলত লালন বা মুসলিম সমাজে যারা বিচরণ করে, যারা নাকি ল্যাংটার মাজার, বাবার মাজার বলে, বিভিন্ন কুসংস্কৃতির সাথে জড়িত, এটা লালনের একটা আস্তানা, তার ভক্তের আস্তানা। তারা এখানে লালনকে সাধন করে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত তারা। দেখেন, এখানে আবার একতারা বানাইছে, দেখছেন একতারা। আর এগুলো সবগুলোই হচ্ছে, দেখেন এই যে এটা দেখালাম যেটা, এগুলো সব কিছুই লালন শাহ যাকে বলা হয় তার ভক্তের একটি বাড়ি। দেখুন, এবং এই যে বটগাছটা দেখাইলাম আপনাদেরকে, যেখানে জিনের আনাগোনা এবং শয়তানের পূজারী মানুষ, তাও মুসলিম, এই যে বটগাছকে কেন্দ্র করে এ পাশেই রয়েছে কিন্তু বিশাল মহল, যারা নাকি শয়তানকে পূজা দেয়, শয়তানকে খুশি করার জন্য মূলত এই কাজগুলো তারা করে থাকে। দেখুন, আসলে রাত্র করে স্পষ্ট কতটুকু বোঝাতে পারতেছি, দেখাতে পারছি জানি না। এখানে মেলা বসবে এবং গাজার আসর হবে, নেশা করবে, সাধন করবে, আর কত কিছু করবে। আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে রাখেন। আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। এখন তো রাত্র হয়েছে বিদায় আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি না। একদিন দিনে আসবো ইনশাআল্লাহ। তো এখানে শয়তানের পূজারীরা পূজা দেয় এবং এখানে অনেক জিন রয়েছে। রাত্রে হয়তো আমাকে জিজ্ঞাসা করবে আপনি এখানে কেন আসছিলেন, বা এখানে কেন আইসা পাড়া দিয়েছেন। আমাকে অনেক কিছু বলবে, কিন্তু আমাকে বলে কোনো ফায়দা নাই আল্লাহর হুকুমে। ঠিক আছে।